আজকে আমরা অর্থাৎ ট্যুর প্ল্যানার ব্লগ বেরিয়ে পড়েছি আমাদের কাছে অবস্থিত যে বাটা, সেই বাটানগরে তিনটি ঐতিহ্যপূর্ণ জায়গা। প্রথম যে বাটানগরের সিদ্ধেশ্বরী শ্মশানকালী, তারপরে গঙ্গা দেবীর মন্দির এবং সর্বশেষ বাটার যে জাগ্রত শিব মন্দির দর্শন করব ও ভার্চুয়ালভাবে আপনাদেরকেও দর্শন করাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগের সঙ্গে। আর এই বাটা যে সিদ্ধেশ্বরী শ্মশানকালীর বাৎসরিক যে অনুষ্ঠান আগামী 26শে মাঘ অনুষ্ঠিত হবে, আর সেই অনুষ্ঠানে যদি আপনারা আসতে চান অবশ্যই আসবেন, খুবই ভালো লাগবে। আর এই মন্দিরের যে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আজকে আমরা সম্প্রীতি ফ্লাইওভার থেকে সোজা বাটা কোম্পানির দিকে এগিয়ে গেলাম। বাটা কোম্পানিকে ডান দিকে রেখে যে রাস্তাটা সোজা গঙ্গার পাড়ের দিকে যাচ্ছে, সেই রাস্তা বরাবর আমরা এগিয়ে যাব বাটা সিদ্ধেশ্বরী শ্মশানকালীর মন্দির ও ওখান থেকে গঙ্গা মাতার মন্দির, এছাড়া বাটার যে জাগ্রত পুরনো শিব মন্দির। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে, এই যে ডান দিকের রাস্তাটা, এটা আপনার বজবজের দিকে চলে যাচ্ছে। বজবজ যে কালীবাড়ি আছে, বজবজ কালীবাড়ির দিকে চলে যাচ্ছে। আর আপনি দেখতে পাচ্ছেন এই যে সামনের যে রাস্তাটা, এটা আপনার সোজা বাটানগর বা বাটা মোড়ে যে সম্প্রীতি ফ্লাইওভার আছে, সেই সম্প্রীতি ফ্লাইওভারের দিকে যাবে। আপনি তাহলে এই সম্প্রীতি ফ্লাইওভারের দিয়ে এসে এইখানে আপনি চলে আসতে পারেন। এই যে গঙ্গা দেখতে পাচ্ছেন, গঙ্গার পাড়ে এখানে আপনার ফেরিঘাট আছে, গঙ্গা নূরপুর বা হীরাপুরের যে ফেরিঘাট, সেই ফেরিঘাট এইখান দিয়ে আপনি পৌঁছে যেতে পারবেন। আর পাশেই যে মা কালীর মন্দির, যেটা আছে আপনার নুঙ্গি যে শ্মশানকালীর মন্দির, সেই শ্মশানকালীর মন্দিরটা পাশে। আর ওদিক থেকে আপনার আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে ওখানে দেখতে পাবেন মা গঙ্গা মন্দির। খুব ভালো লাগবে, আপনারা একদিন এখানে বিকেলবেলা হোক, ছুটির দিন, উইকেন্ডে ঘুরে আসতে পারেন। খুবই ভালো জায়গা। আর এই জায়গাটা আপনার বিকেলবেলা প্রচুর লোকের সমাগম হয়, প্রচুর লোক। এটি হচ্ছে টিকিট কাউন্টার, যে ফেরিঘাট আছে। দেখুন মহিষরা লঞ্চে যাবে বলে তার জন্য উঠে পড়েছে। কি রে, তোরাও কি যাবি নাকি? টিকিট আছে? থেকে আমি দেখাচ্ছি, দেখুন মহিষগুলো কেমন খাবার খাচ্ছে গঙ্গার তীরে। এইমাত্র একটা লঞ্চ এলো নূরপুর থেকে, আর সব এখানে নেমে এই বাটার যে গঙ্গার যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের দিক দিয়ে এখানে আসছে। আর আমি আপনাদেরকে বলেছিলাম এই ফেরিঘাট হয়েও ওপার থেকে যারা আসবে এদিকে এসে দেখুন পরিবেশটা খুবই সুন্দর, গাছগাছালি দিয়ে সুন্দর একটা ফ্রেম, দেখুন কত সুন্দর লাগছে। আর এখান থেকে যে বাটা সিদ্ধেশ্বরী শ্মশানকালী খুবই কাছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে গেছে, এই হচ্ছে সেই সিদ্ধেশ্বরী শ্মশানকালীর মন্দির। মন্দিরটি ঢোকার দুটি রাস্তা আছে, একটি রাস্তা গঙ্গার ধার দিয়ে, আর একটি ভেতর দিকে ঢুকে। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্মশানকালীর যে মন্দিরটা, তার হচ্ছে নাট মন্দির। খুব সুন্দর করে কালারফুল, খুব রক্ষণাবেক্ষণ করে সুন্দর করে রাখা আছে। গঙ্গার ধার দিয়ে ঢুকলে যে মেন গেটের ডান দিকে এই বিগ্রহটা দেখতে পাচ্ছেন, রাধাকৃষ্ণের মূর্তি। আর বাঁ দিকে যে মূর্তিটা আছে সেটি হচ্ছে সিদ্ধিদাতা গণেশের। আর পাশেই দেখতে পাচ্ছেন যে শিবলিঙ্গটা দেখুন। তার পাশে সাদা যে শিবলিঙ্গ, এছাড়া নন্দীরাজও ওখানে আছে। আর দেখুন প্রাঙ্গণটা সুন্দর করে সাজানো, এখানে আছে ধূপ মোমবাতি দেওয়া যায়।
এটি হচ্ছে মায়ের বিগ্রহ, মায়ের যে ভোগ হয় তারই মাটির হাঁড়ি দেখতে পাচ্ছেন, গঙ্গার পাড়েই অবস্থিত। আর এই যে ফলকগুলো দেখতে পাচ্ছেন, এই ফলকগুলো যাদের তারা আছে এখানে দান করে গেছে, এই মন্দির উন্নয়ন প্রকল্পে মুক্ত হস্তে দান করে গেছে সেইটা এখন। আর এইটা হচ্ছে এদিকে একটা এন্ট্রান্স আছে, আর ওই গঙ্গার যে একদম মুখের দিকে ওদিকে একটা এন্ট্রান্স আছে, আপনি দুদিক দিয়ে প্রবেশ করতে পারেন। হ্যাঁ, 30 বছরের পুরনো এই মন্দির। আমরা সবাই এই মন্দিরকে রক্ষা করি, সবাই আছি, এখানে অনেক ভক্তবৃন্দ আছে, আপনারাও আসবেন, মাকে পুজো দিয়ে যাবেন। ঠিক আছে, আপনার বাড়ি কোথায় কাকিমা? বেহাল। বেহালা। আপনি এখানে অনেক দিন ধরে আসছেন? হ্যাঁ, এই মন্দির 30 বছরের, আমি 30 বছরই আসি। আচ্ছা, এই মন্দিরটা 30 বছরেরই হ্যাঁ, মানে তার পুরনো। আগে মা ছিলেন, মা ওপারে ছিলেন, গঙ্গায় তলিয়ে যাচ্ছিলেন মা, তাই জন্য এই নতুন মন্দির করে মাকে মায়ের পুরনো মন্দির এখন মায়ের পুরনো মন্দির গঙ্গার ওপারে আছে। না না, গঙ্গার এই পাশে আছে, এই ওই যে যে, ওই রাস্তাটার শ্মশানের ওপারে, পাশে। কোনটা ওই রাস্তা? আচ্ছা 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 আচ্ছা, শ্মশানের পাশে হ্যাঁ। ছিল আগে, আচ্ছা। এখন এখানে চলে এখন এদিকে এই নিয়ে মায়ের এসে- বয়স মিনিমাম আমাকে নিয়ে 7 পুরুষ মায়ের সেবা চলছে। 7 পুরুষ মায়ের সেবা। বাবা মানে- বলেছিলেন 500 বছর। প্রায় 500 বছরের কাছাকাছি মায়ের বয়স। আচ্ছা, আমাকে নিয়ে 7 পুরুষ মায়ের সেবা। 7 পুরুষ আপনি চলছে এখন। মানে 7 পুরুষের আমি পড়েছি, আচ্ছা। বাবা 6 পুরুষ, আমি 7 পুরুষ। দাদু ঠাকুমশাই বাড়ি আমার বাড়ি এখানে বাটানগর, বাটানগরে। সিদ্ধেশ্বরী শ্মশান। সিদ্ধেশ্বরী শ্মশান কালী। নিচে আছে মা শ্মশান কালী, উপরে মা এটা সিদ্ধেশ্বরী। মানে বিরাট মহিমাই মায়ের। আমি বললাম, চলো মাকে একটু পুজো করি। আমাদের যখন ভোগ হয় 10,000 লোক খায় একসঙ্গে। ভোগটা মানে ভোগের যে প্রত্যেক মাস, তারপর শনিবার মঙ্গলবার মায়ের ভোগ হয়। এই মানে বিশেষ দিনগুলোতে ভোগের ব্যবস্থা থাকে, মানে নিত্য যে ভোগ সেই ব্যবস্থা থাকে না। নিত্য ভোগ মানে যেগুলো- না ধরুন কেউ যদি এসে এখানে ভোগ প্রসাদ পেতে, ভোগ দিয়ে যায় তো। হ্যাঁ ভোগ দিয়ে যায়, যদি কেউ ভোগ প্রসাদ গ্রহণ করতে চায় সেটা কি ওটা ওই মাসে মাসে ওটা মাসে ওই অমাবস্যা- প্রতি অমাবস্যায় এটা ভোগ থাকে। চেষ্টা করব, কেন আমরা চেষ্টা করছি প্রত্যেকটা যে মন্দির বা যে সব ধর্মস্থানগুলো আমাদের যে সনাতনী ধর্মের যে জায়গাগুলোকে যাতে মানে বাঁচিয়ে রাখা যায় বা আরও দিনের দিন বাড়ানো যায়। চাইবেন তাই পাবেন, এইটুকু আপনাকে বলে দিলাম। হ্যাঁ, মা খুব জাগ্রত জাগ্রত মা। এবং মার কাছে আপনি যা চাইবেন তাই। এনার ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা ছিল, হ্যাঁ, মায়ের কৃপায়- কৃপাতে ওসব করতে হয়। মানে আপনার ওপেন হার্ট সার্জারির কথা ছিল, কিন্তু মায়ের কৃপায় সেটা করতে হয়নি। মায়ের কাছে তাহলে সেই বুঝতে কৃপাই পারছেন ভালো হয়েছে। দর্শকরা কতটা মায়ের যে মহিমা, এই কাকুর মুখ থেকেই শুনুন, আমি কিছু বলবো না, আপনি একটু বলে দিন। দেখুন, আমার মানে হচ্ছে দুটো হার্ট ব্লক হয়ে গেছিল, মানে মানে প্রায় 90 ছিল, কিন্তু ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে। আমি কিন্তু মায়ের কাছে এসেছি, মায়ের কাছে করে দিয়েছি, মাই আমাকে ভালো করে দিয়েছে। মার উপরে আপনারা ভরসা রাখবেন, মাই সব ঠিক করে প্রাণ ভরে ডাকলে নিশ্চয়ই মা সাড়া নিশ্চয়ই দেবে। পাবেন। আমাদের মা খুব জাগ্রত। মা গো, সুন্দর বেশ একটা ঝাড়বাতি আছে, আর মায়ের মহিমা, মায়ের রূপ খুব অসাধারণ। আমার তো দেখে খুবই ভালো লাগছে, আপনারা আর দেখে মায়ের আসবেন। বাৎসরিক অনুষ্ঠান এই মায়ের- আসছে সামনে মায়ের বাৎসরিক অনুষ্ঠানটা 26শে মাঘ। 26শে মাঘ। ওটা হচ্ছে বাংলায় 26শে মাঘ। হ্যাঁ। আর কোনো মাসে কোনো বছরের 10ই ফেব্রুয়ারি পড়ে, সেটা কোনো বার দিন 9ই অনুযায়ী ফেব্রুয়ারি পড়ে। ইংরেজির মানে যে 26শে মাঘ একদম ওটাই বা ওই পুরনো 26শে মাঘ এটা ফিক্সড ডেট। পুরনো মন্দির থেকে এই নতুন মন্দিরে মাকে আনা হয়েছে ওই 26শে মাঘ। আজ 30 বছর হয়ে গেল পুরনো মন্দির। আচ্ছা, তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো 26শে মাঘ আসার জন্য। আর যদি আমার ভক্তবৃন্দরাও আসতে চায় তাহলে অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। বাটা সিদ্ধেশ্বরী কালী মন্দির দর্শন করার পরে এবারে আমরা চলে এসেছি গঙ্গার ধারে অবস্থিত মা গঙ্গা দেবীর মন্দির দর্শন করতে। মন্দিরটা খুব সুন্দর। নুঙ্গি যে শ্মশান, সেই শ্মশানের পাশেই অবস্থিত, শ্মশানের ঠিক বাম দিকে অবস্থিত গঙ্গার পার। আর এখানে বেশ সুন্দর করে মানে বেদি করে বাঁধানো, সবাই এখানে এসে বসে। বিশেষ করে বিকেলবেলা হলে সবাই এসে মোটামুটি আবাল বৃদ্ধ বনিতা সবাই একসঙ্গে এখানে বসে যে গঙ্গার প্রকৃতি মনোরম দৃশ্য দেখতে থাকে। এছাড়া অনেকে পুজো দিতেও আসে,
আর এই মন্দিরটা দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। পাশে একটা তুলসী মঞ্চ আছে, খুবই সুন্দর, অসাধারণ লাগছে। এখন সকালবেলা, তাই মোটামুটি ফাঁকাই আছে। তাও দেখলাম কয়েকজন এসছে পুজো দিতে, আরও কয়েকজন ওদিকে বসেও আছে। বেশ সুন্দর প্রকৃতির মধ্যে গঙ্গার পাড়ে বসতে কার না ভালো লাগে। আর এই দেখুন, এই যে গাছটাকে দিয়ে আমি একটা সুন্দর একটা দেখুন ফ্রেম তৈরি করছি, খুব অসাধারণ লাগছে। এটি হচ্ছে সেই গঙ্গা মাতার মূর্তি, খুব দারুণ, শ্বেত পাথরের তৈরি। আর ঠাকুরমশাই এখন পুজো করছে, এক ভক্তবৃন্দ এসে পুজো দিচ্ছে। আর এই মন্দিরটি প্রতিষ্ঠা করে শ্রীযুক্ত দুলাল দাস মহাশয়। আর এইখানে দেখতে পাচ্ছেন ধূপ মোমবাতিরও দেওয়ার ব্যবস্থা আছে। আর পাশে দেখতে পাচ্ছেন যে গঙ্গার পাড়ে যেহেতু মন্দিরটি, আর দেখুন এই বালি নিয়ে আসছে এক নৌকা। আর যে এখানে যে কার্তিক পুজো করে অনেকে, সব কার্তিকগুলোকে বসিয়ে রেখে গেছে প্রচুর, দেখুন অসংখ্য অসংখ্য কার্তিক। আর একটা মা কালীর মূর্তি, খুব দারুণ লাগছে। জয় বোম ভোলে। গঙ্গা মাতার মন্দির দর্শন করে এখন আমরা বাটা যে জাগ্রত শিব মন্দির, সেই শিব মন্দির দর্শন করতে যাব। তার আগে দেখুন কি সুন্দর পরিবেশ, সবুজে সমারোহ চারদিকে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা সম্প্রতি ফ্লাইওভারের দিকে গেছে। এই রাস্তা বরাবর গেলে আপনি পুরনো শিব মন্দির, খুব ঐতিহ্যবাহী শিব মন্দির, কিন্তু গেটটা বন্ধ আছে। আমিও প্রথম ভেবেছিলাম যে গেটটা বন্ধ আছে, যাওয়া যাবে না, কিন্তু পাশে একটা ছোট্ট গলিপথ আছে। এই গলিপথ দিয়ে আপনাকে বেরোতে হবে। এরকম ছোট্ট গলিপথ ঘুরে, রাউন্ড হয়ে ঘুরে আপনাকে আবার এই দিকে আমি বেরিয়ে এলাম। এই আছে, দেখতে পাচ্ছেন এখানে সবুজ গালিচা, খুব অসাধারণ, মায়াবী লাগে আমার। সবুজ আকাশ, মেঘ, এইসব দেখতে খুবই ভালো লাগে। দেখুন, একটু রিফ্রেশ হয়। সারা সপ্তাহে অফিসের কাজ, সেই কাজের মধ্যে একটু রিফ্রেশমেন্ট যদি পেতে চাই, তাহলে কি করতে হবে, একটু বেরোতে হবে। খুবই সুন্দর লাগবে। সবুজ গালিচায় মোড়া মন্দির, গঙ্গা, এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই শিব মন্দির, বাটানগরের বিখ্যাত শিব মন্দির। দেখা যাক যদি দর্শন, এখন জানি না কেউ ফাঁকা, যদি ঠাকুরমশাই আসে তাহলে দেখাতে পারবো। এটা একটা বড় বকুল গাছ, এই যে বকুল গাছ হয়, সেই বকুল গাছটা আপনি দেখতে পাবেন। মনে হচ্ছে মন্দিরটা বন্ধই আছে, যাই হোক আপনাদেরকে দেখাতে পারবো না হয়তো। মন্দিরটা এখন আপাতত বন্ধই আছে। সুন্দর করে দেখুন, এটা আছে নাট মন্দির। নাট মন্দিরটা বেশ ভালো, কয়েকজন ভাই বসে আছে। যাই হোক, আপনার বিগ্রহটা দেখাতে পারলাম না, কেন ঠাকুরমশাই এইমাত্র জাস্ট বন্ধ করে উনি বাড়ি চলে গেছেন। তাই বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি, খুবই সুন্দর, অসাধারণ কারুকার্যময়, কালারফুল, সুন্দর, এক কথায় অনবদ্য। বাটানগরের শিব মন্দির, এই যে দেখতে পাচ্ছেন বাটানগরে শিব মন্দির, দেখতে পাচ্ছেন সেই শিব মন্দিরে আরাধনা করে এখানে অনেকে দাগা বেঁধে দিয়ে যায়। আর এই যে পাশে এসে খেলার মাঠ একটা আছে, সবাই ফুটবল খেলছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আর যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে বলবো যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছে তাদেরকে ধন্যবাদ। আর সবাইকে বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন।